বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নিজ সংসদীয় আসনের ইসিবি চত্বরের নির্বাচনী জনসভা নিয়ে বাড়তি আগ্রহ ছিল নেতাকর্মীদের। রোববার দুপুর 12টায় ধানের শীষের মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন তারা। বিকেল 4টার কিছু সময় আগে সভাস্থলে আসেন তারেক রহমান। এ সময় ঢাকা শহরকে নিরাপদ আবাসন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া ক্ষমতায় গেলে রাজধানীতে অন্তত 40টি খেলার মাঠ করার আশ্বাস দেন তিনি। আমি যদি এবং আমার দল ইনশাআল্লাহ আপনাদের ভোটে, এই দেশের মানুষের ভোটে নির্বাচিত হলে আমরা সমগ্র দেশ সহ এই ঢাকা শহরকে একটি নিরাপদ শহরে রূপান্তরিত করতে চাই, নিরাপদ শহরে পরিণত করতে চাই। আমরা সমগ্র ঢাকা শহরে অন্তত 40টি খেলার মাঠ তৈরি করবো ইনশাআল্লাহ। ইসিবি চত্বর থেকে জসিমউদ্দিন পর্যন্ত 60টি প্রশস্তকরণের জন্য যে রাস্তাটি আছে, ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে আমরা মানুষের বসবাসের জন্য, চলাচলের জন্য এই এলাকার রাস্তার প্রসার ঘটাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনরা, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগত। এরপর তারেক রহমান যোগ দেন ঢাকা 16 আসনের মিরপুর পল্লবীর নির্বাচনী জনসভায়। এ সময় তিনি অভিযোগ করেন, গত 16 বছর মেগা প্রজেক্টের নামে দুর্নীতি হয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পরিকল্পনাও তুলে ধরেন তিনি। বিগত স্বৈরাচারের সময় কিভাবে উন্নয়নের নামে দেশ থেকে প্রতি বছর $16 বিলিয়ন পাচার করে দেওয়া হয়েছিল, অর্থাৎ দুর্নীতি। আমরা যত পরিকল্পনায় গ্রহণ করি না কেন, যদি আমরা দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারি, তাহলে জনগণের ভাগ্য পরিবর্তন করা অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে যাবে। সেজন্য আমরা সিদ্ধান্ত করেছি, যে কোনো মূল্যে আমাদের যত পরিকল্পনা আমরা করেছি সেগুলোকে বাস্তবায়নের জন্য, সেগুলোর সুফল যাতে জনগণের ঘরে পৌঁছতে পারে, তার জন্য আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য, এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। এটি আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত। আমাদের এরপর মিরপুরের সেনপাড়ায় নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। এ সময় ত্রয়োদশ নির্বাচনকে মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন বলে আখ্যায়িত করেন তারেক রহমান। আমরা জুলাই শহীদদের প্রতি সম্মান দেখিয়ে তারা যে কারণে তাদের জীবন উৎসর্গ করেছেন, আসুন আমরা সেই প্রত্যাশিত বাংলাদেশ গঠনের জন্য সামনে দিকে এগিয়ে দিয়ে যাই। সন্ধ্যায় ন্যাশনাল বাংলা স্কুলে সানজিদা ইসলাম তুলির নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান। এ সময় তুরাগ নদীর উপর সেতু নির্মাণের ঘোষণা দেন তিনি। আজকে যে দাবি এই এলাকার মানুষ উপস্থাপন করেছে, বনগাঁয় যে তুরাগ নদীর ব্রিজ, এই ব্রিজটি যদি করা হয় তাহলে লক্ষ লক্ষ মানুষের উপকার হবে। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা।